আসসালামু আলাইকুম আপুরা। আজকে হচ্ছে আমরা একটা মুরগি ভুনা করব। মুরগি ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে একটু ইউনিকভাবে রান্না করব। তো প্রথমে আমরা জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে এখানে হচ্ছে রসুন বাটা দিচ্ছি 1.5 চা চামচ, টেবিল চামচ না, হচ্ছে 3 চামচ আদা দিয়ে দিব। এরপর হচ্ছে এই স্পেশাল মশলাটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে মৌরি, বাদাম, চীনা বাদাম এবং হচ্ছে জয়ফল, জয়ত্রী। এছাড়া হচ্ছে এখানে আছে এখানে আছে গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তারপর হচ্ছে জয়ফল, জয়ত্রী, এরপর হচ্ছে মৌরি, এরপর হচ্ছে গিয়ে পোস্তদানা। হ্যাঁ, এগুলো মিলে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এটা দিয়ে দিব হচ্ছে 3 টেবিল চামচ, 3 চা চামচ। এরপর হচ্ছে আমরা এখানে পরিমাণ মতো রেগুলার হলুদ মরিচ মশলা যেটা লাগে সেটাই দিব। আমি এখানে এই ছোট চামচের 3 চামচ মরিচ দিয়েছি। আর এই মরিচ গুঁড়োটা আমি নিয়েছি ওয়ার্ম হ্যাসেল পেজ থেকে। এটা হচ্ছে ফারজানা ইসলাম আপুর পেজ। সেম হচ্ছে আপুর থেকে এই হলুদ গুঁড়োটাও নিয়েছি। আমি সবসময় আপুর থেকে ধনিয়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এগুলা ইউজ করে থাকি। হলুদ মরিচ বিশেষ করে খুবই পিওর এই মশলাগুলো। আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এর মধ্যে আমি আলুও দিয়ে দিব। তো আমি একসঙ্গে মাখিয়ে বসাবো আজকে জিনিসগুলো পরিমাণ মতো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে ধনিয়া গুঁড়াটা আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। আর ফাইনালি এখানে হচ্ছে যেটা দিব সেটা হচ্ছে সরিষার তেল। আজকে সরিষার তেল দিয়ে মাখিয়ে মাংসটা কষাবো। আর আমি এটা রাইস কুকারে রান্না করব। তো একসাথে মাখিয়ে বসাবো। মাখিয়ে রান্না করার ইয়েটা কিন্তু আলাদা। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে চিনি, সামান্য পরিমাণে চিনি। আমি এখানে জাস্ট 1/2 চা চামচ চিনি ইউজ করতেছি, জাস্ট 1/2 চা চামচ। এর বেশি দিলে আবার বেশি মিষ্টি লাগবে। এরপর আমি এই যে আলুগুলো দিয়ে দিব। আমি খুব অল্প পরিমাণেই আলু ইউজ করব। এরপর হচ্ছে সম্পূর্ণটা হাতে মাখিয়ে তারপর রাইস কুকারে বসিয়ে দিব। এরপর আমি সুন্দর করে এটা এখানে খুব ভালোভাবে মাখিয়ে রাখবো। আমি একটু 10 মিনিট ম্যারিনেশনে রাখবো। তারপর হচ্ছে আমি এটা তাপে দিব, চুলায় দিব, মানে রাইস কুকারে দিব। তো আমরা হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে গোটা মশলা অ্যাড করব। এখানে তেজপাতা, দারচিনি, এলাচি এবং হচ্ছে লং। যেহেতু গোলমরিচ আমরা বাটা দিয়েছি বা পেস্টের স্পেশাল মশলাটার সাথে দিয়েছি, তাই এখানে শুধু এই মশলাটাই অ্যাড হবে। এখন আমরা এটাকে ম্যারিনেশনে রেখে তারপর চুলায় বসিয়ে দিব। এই যে আমাদের মুরগিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে একটু বাগার দিয়ে দিব। আমরা এখানে বাগার দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা বাগার দিয়ে একদম তেলটাই দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে এই তরকারির টেস্টটা অনেক বেড়ে যাবে, অনেক ভালো হবে এই টেস্টটা। তো এই হচ্ছে আমাদের তরকারিটা হয়ে গেছে, তরকারির ফাইনাল লুক। তো কেমন হয়েছে আমার আজকে স্পেশাল চিকেন রেসিপিটা? এই হচ্ছে আমাদের চিকেনের ফাইনাল লুক। এটা ঠান্ডা হলে যখন বসবে তখন আরও সুন্দর একটা কালার আসবে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখুন কালার টেক্সচারটা কত ভালো আসছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। একদম ঘন একটা গ্রেভি ঝোল হয়েছে, খুব সুন্দর।